আপনারা যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আর্থিক অবস্থা যাই থাক, আপনার ছেলেকে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার জ্ঞান দিবেন। মাদ্রাসার এলেম যদি কারো ভিতরে প্রবেশ করে, বিশ্বাস করেন এই ব্যক্তি পৃথিবীতে আর পথভ্রষ্ট হবে না। এই ব্যক্তি পৃথিবীতে আর পথভ্রষ্ট হবে না। আর যাও দু একজন পথভ্রষ্ট হয়ে যায়, বুঝতে হবে যে এই ব্যক্তিগুলোর উপর আল্লাহর যে কোনো লানত এর উপরে পতিত হয়েছে। এছাড়া এ ব্যক্তি পথভ্রষ্ট হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলে দিয়েছেন যে হে মানব সম্প্রদায়, তোমাদেরকে সৎ কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমরা সৎ কাজ পেয়েও যারা সৎ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য একের পর এক গজব বর্ষিত করতে থাকবে। সৎ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বান্দা যখন সৎ কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আল্লাহর আসমান থেকে ওই বান্দার উপরে একের পর এক গজব আসতেই থাকবে। আজকে আমাদের জমিনে আজকে এত গজব, আজকে আমাদের উপরে এত লানত, আজকে আমাদের এত রিজিকের চিন্তা, এত সম্পদের চিন্তা, তারপরেও আজকে আমাদের পেরেশানি দূর হয় না। এত সম্পদ অর্জন করার পরেও আমাদের সম্পদের চাহিদা কমে না, সম্পদের মায়া কমে না। তার একটি মাত্র কারণ যে দিনের চাইতে আমাদের মধ্যে দুনিয়াটা বেশি ঢুকে গেছে। দিনের চাইতে আমাদের মধ্যে দুনিয়াটা বেশি, আর দুনিয়াটা বেশি থাকার কারণেই আজকে এই দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হয়, দিনটা আমাদের কাছে তুচ্ছ মনে হয়, আর দুনিয়াটা আমাদের কাছে সফল কাম মনে হয়। দুনিয়াটাই আমাদের কাছে মনে হয় সাকসেসফুলের একটি জায়গা। যার যত বাড়ি হবে, যার যত গাড়ি হবে, যার যত সম্পদ হবে, যার যত অর্থ হবে, সেই মনে হয় সবচাইতে দামি। মৃত্যুর পরে দেখবেন কে দামি? যার মধ্যে এক চুল পরিমাণ এলেম নাই, যার মধ্যে এলেম সম্পর্কে বেখবর, মৃত্যুর পরে সে আল্লাহর দরবারে অন্ধ হয়ে মিসকিনের মতো দাঁড়াবেন। আল্লাহর দরবারে সেই দিন আপনি অন্ধ হয়ে মিসকিনের মতো দাঁড়াবেন। হযরত উমরে ফারুক রাস্তা দিয়ে যখন হাঁটতেন, রাস্তার পাশে যদি কোনো খড়কুটা থাকতো, তিনি হাতে তুলে নিতেন আর খড়কুটাকে উদ্দেশ্য করে বলতেন, হে খড়কুটা, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে তোমাকে ভাগ্যবান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার দাঁড়াতে হবে না হিসাবের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার হিসাবের জন্য দাঁড়াইতে হবে না। কিন্তু আমি উমর যতই ভালো হই, যতই নেককার হই, কিন্তু আমি মানুষ, আল্লাহর দরবারে আমার হিসাবের জন্য দাঁড়াতে হবে। আল্লাহর দরবারে আমার হিসাবের জন্য দাঁড়াতে হবে। তুমি আমার চাইতে